এবং আশ্রয় চেয়েছে। বারবার দেখছেন আল্লাহর প্রতি উনি মাটি দিচ্ছেন না, কিন্তু আল্লাহর প্রতি ওনার যে অগাধ শ্রদ্ধা ভক্তি, যেটা আল্লাহর প্রতি ঈমান, সেটা বরকরার রাখছে। আল্লাহ মাফ করে দিলেন। তারপর আল্লাহর তো উদ্দেশ্য আছে, সবসময় উদ্দেশ্য নিয়েই কাজ করে। তারপরে পাঠালেন কাকে? ইসরাঈল আলাইহিস সালাম, যিনি কি জান কবজ করে, যিনি কি জান কবজের ফেরেশতা, যে তাকে এই জমিতে পাঠালেন। উনি আসলেন ভিন্ন স্বরে, খুব শ্রদ্ধা সহকারে জমিকে বললেন, আল্লাহর হুকুম হয়েছে আমি আপনার কাছ থেকে কিছু মাটি নিতে হবে। তখন জমিতে আবার বললেন যে আমি মাপ চাই, আমি ক্ষত বিক্ষত, আমি মাটি দিতে পারবো না, আমি মাপ চাইলাম, আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আপনি বলবেন। কিন্তু এবার ইসরাঈল আলাইহিস সালাম কি করলেন? উনি বললেন আপনার মাপটা শুনলাম, কিন্তু আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, আমি তো সেটা মানতেই হবে, অতএব আপনি মাটি নিতেও হবে আপনার কাছ থেকে, আপনি আমাকে মাফ করবেন। এই যে প্রথা, এই যে নিয়ম, এই যে দেখেন মানুষ বানানোর জন্য যেটা নিয়ম, সেই নিয়ম ইসরাঈল আলাইহিস সালাম কিভাবে বলছেন যে আমি তো আল্লাহ পাঠাইছে, আপনি মাফ করেছেন, আমি আল্লাহকে বলবো, কিন্তু আমার হুকুম হয়েছে আমার উপরে, আমি তো মাটি টুকরা নিতে হবে, তো আপনি আমাকে মাফ করবেন। এই যে মাটি নিয়ে গেলেন, আঠার যুক্ত মাটি নিয়ে গেলেন, আল্লাহর আরশে পৌঁছে দিলেন। আল্লাহ তাআলা তখন সেই মাটি দিয়ে বালি মিশ্রিত করে আদম আলাইহিস সালামকে বানাইলেন। এই যে মানুষের পূর্বপুরুষ আদম আলাইহিস সালামকে বানাইলেন, তখন মানুষের উচ্চতা, আদম আলাইহিস সালামকে যখন বানায় তখন তার উচ্চতা ছিলেন কত জানেন? আমাদের মতো না, তখন তার উচ্চতা ছিলেন 60 কিউবিক। হাদিসে উল্লেখ আছে তার উচ্চতা ছিলেন 60 কিউবিক, অর্থাৎ 30 মিটারের মতো লম্বা। 1 মিটারে 2 হাত, অর্থাৎ 30 মিটারের মতো লম্বা। এত লম্বা কালো আকৃতির ছিলেন তখন। তো যাই হোক, সেগুলি আলাদা কথা, আরো বহুত অনেক কথা আছে। আল্লাহ মোলানা বৃন্দ অনেক দূর থেকে আসছে, আমিও আপনাদের কাছে মাপ চাইছি, কেন আজকে আমি একটু হাসপাতালে একজনকে বসে আসছি, 9টা থেকে আমি বসতে হবে, এই জন্য আমি বেশি সময় বসতে পারবো না। কথা বলার তো ভাবছিলাম অনেক বলবো, কিন্তু সম্ভব হইল না, তো আপনারা আমাকে মাফ করবেন। আর বাকি জিন্দেগি যাতে আমি আল্লাহর হুকুম মেনে চলতে পারি, তার জন্য আমাকে আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারাও যাতে ইলমের সহিত আল্লাহর যে হুকুম সেগুলো যাতে মানতে পারেন, আমিও দোয়া করছি, আপনারা দোয়া করবেন। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য। আল্লাহ যখন আল্লাহর আরশের থেকে যখন আমাদের পূর্বপুরুষের ভুলের জন্য যখন আমাদেরকে দুনিয়ায় পাঠায়, আল্লাহ তাআলা তখনই বলেছেন আমি তোমাদেরকে দুনিয়ায় সব জিনিস দিয়ে দিলাম, তোমরা দুনিয়ায় যাও, সব রাখা আছে তোমার আয়েশের জন্য, কিন্তু তোমরা সেখানে কি করবে? তোমাদেরকে সেখানে নিয়ে আসবো, ক্ষণস্থায়ী সময়ের পরেই তোমাদেরকে নিয়ে আসবো, আর তার হিসাব দেবো। এই জন্য মাহতারাম বুজুর্গ, যারা আমরা আল্লাহ ইসলাম ধর্মাবলম্বী লোক আছি, আমরা মুসলমান হয়েছি, আমরা আল্লাহকে দেখে ভয় খাওয়া উচিত। আর আমাদের কর্মরাজির ভিতরে যাতে আল্লাহ পাক সন্তুষ্ট থাকে, সেই ধরনের যাতে কাজ কাম করতে পারি, এইটাই আমি আপনাদের কাছে আরজ রেখে আমার জন্য কিছু দোয়া করার জন্য। আর আজকে এই মেহফিলে আমি আপনাদের শেষক্ষণ পর্যন্ত থাকবার পারলাম না, তার জন্য মাফ খুঁজে আমি এখানেই বিদায় নিতে চেষ্টা করছি। দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।